আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমি আপনাদের সাথে ৯-১০ বছরের একটা মেয়ে বাবুর খুবই সুন্দর একটা ফ্রক সেলাই শেয়ার করব। এটা আমার একটা অর্ডারি ফ্রক ছিল। প্রথমে আমি ফ্রকের উপরের অংশটা কেটে নিয়েছি। আমাকে কাস্টমার যে মাপ দিয়েছিল সেই মাপ অনুযায়ী আমি ফ্রকের উপরের অংশটা কেটে নিয়েছি। এখানে উপরের অংশের জন্য নিয়েছি ১৪ ইঞ্চি, সামনের গলায় ৫ ইঞ্চি এবং পিছনের গলার জন্য ১.৫ ইঞ্চি, কাঁধা ৪ ইঞ্চি। আমি যার জন্য ড্রেসটি মেক করেছি সে একটু ফ্যাটি, তাই আমি আমার মতো করে মাপ নিয়ে কেটে নিচ্ছি। আপনারা যদি সেলাই করেন তাহলে আপনারা আপনাদের বাচ্চার সাইজ অনুযায়ী কেটে নেবেন। উপরের অংশের পিছনের পার্ট আলাদা করে রাখবো এবং সামনের পার্টের গলা কেটে নিব। এরপর পিছনের পার্টের তুলনায় সামনের পার্টের বগল আরও আধা ইঞ্চি করে কেটে নিব। এভাবে কাটা হলে বগলের শেপ সুন্দর আসে এবং যে কোনো জামা অথবা ফ্রক দেখতেও সুন্দর লাগে। এই ফ্রকের সামনে ঝাড়ট দেওয়া হবে, তার জন্য আমি মাপটা নিয়ে নিচ্ছি। উপরের পার্টের কাজ শেষ হলে এরপর আমি নিচের পার্ট কেটে নিব। প্রথমে আমি নিচের পার্টের লম্বা অংশটা কেটে নিচ্ছি। আমি আমার কাস্টমারের সাইজ অনুযায়ী কাটছি, আপনারা আপনাদের বাচ্চাদের সাইজ অনুযায়ী কাটবেন। নিচের পার্টের লম্বা অংশ কাটার পর এরপরে আমি হাতা কেটে নিব। হাতাটা আমি নর্মাল হাতায় দিব। এরপর একে একে আমি ফ্রকের বাকি পার্টগুলোও কেটে নিব। এই তো আমার জামা মোটামুটি কাটা শেষ। এরপরে আমি সেলাই করব। জামার ফিতা সেলাই করার সময় অবশ্যই ভাপটা পার্ট ভিতরে দিয়ে উল্টা পাশে সেলাই করতে হবে, কারণ ফিতা যখন উল্টানো হবে তখন ভাপটা পার্ট উপরে চলে আসবে। এরপর আমি জামার হাতাও সেলাই করে নিয়েছি। সেলাই করার সময় এই টুকটাক কাজগুলো কিন্তু আগে করে নিলে ভালো হয়। এরপরে আমি পিছনের পার্টে চেইনের অংশটা সেলাই করেছি। চেইনের অংশটা সেলাইয়ের সময় অবশ্যই চেইন লাগানোর আগে কাপড়ে একটা চাপ সেলাই দিতে হবে। এই যে আমার এক পার্টে চেইন লাগানো শেষ এবং আরেক পার্টও এভাবে চেইন লাগিয়ে নেব। দুই পার্টেই চেইন লাগানো হয়ে গেলে আমি সামনে এবং পিছনের পার্ট একসাথে করে কাঁধে সেলাই করে নেব। এরপর আমি গলা সেলাই করেছি, যেটা ভিডিও করা হয়নি। আসলে ভিডিওতে তো সব কিছু এত ডিটেলসে দেখানো সম্ভব না, আর যদি আপনারা বলেন তাহলে আমি ট্রাই করে দেখতে পারি। কাঁধ সেলাইয়ের পর আমি গলা সেলাই করেছি এবং হাতাও সেলাই করে লাগিয়ে ফেলেছি। এরপর আমি বুকের ঝাড়ট সেলাই করব। বুকের ঝাড়ট সেলাইয়ের আগে অবশ্যই 2 মাথা সেলাই করে নিতে হবে। এরপর গলা থেকে 1 ইঞ্চি দূরে রেখে দাগ দিয়ে গোল করে ঝাড়ট লাগাতে হবে। এই যে আমার ঝাড়ট লাগানো শেষ। এরপর আমি উপরের অংশের সাথে নিচের অংশ জোড়া দেব, মানে কোমরের কুচি দিয়ে কোমরের অংশটা সেলাই করব। প্রথমে কুচি করে সেলাই করে এরপরে উপরে দিয়ে আবার চাপ সেলাই দেব। এই চাপ সেলাইটা না দিলে ভালো লাগে না। এরপরে জামার সাইড সেলাই করে নিব। জামার সাইড পুরোটাই সেলাই করার পরে জামার নিচে আমি আবার কুচি দেব। উপরে ঠিক যেভাবে কুচি দিয়েছি, প্রথমে একবার কুচি সেলাই করে পরে আবার এটাকে চাপ সেলাই দিয়েছি। নিচের পার্টও ঠিক এরকম করে দিব। এই তো আমার ফ্রক সেলাই শেষ। কেমন হয়েছে দেখতে কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন।